আজকের রেসিপি কি বলো তো বন্ধুরা। আজকের রেসিপি এই শীত তো পড়েই গেছে, আর এই শীতের দিনে গরম গরম সরু চুগলি গুড় দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে দেখে নাও বন্ধুরা, আজকের রেসিপি এই সরু চুগলি পিঠে কিভাবে বানাতে হয় তা আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এইখানে আতপ চাল নিয়ে নিয়েছি আমি 500, আর নিয়ে নিয়েছি বিউলির ডাল। তো এই চাল আর ডাল, বিউলির ডাল এখানে নিয়েছি 250 মতো। তো এই চাল আর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে 2-2.5 ঘন্টা মতো, যাতে খুব ভালোভাবে ভিজিয়ে যায়। তো ভিজিয়ে রাখলে এটাকে মিক্সিতে পেস্ট করতে খুব সুবিধা হবে। এখন মিক্সি কিংবা শিলপাটা এটাকে পেস্ট করে নিতে হবে। আর হাতে সময় না থাকলে কিন্তু মিক্সির মধ্যে এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো দেখো, এখন পেস্ট করার জন্য এর মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর জল দিয়ে এখন এটাকে আমি পেস্ট করে নেব। আর নেয়ার পর এটাকে আমি নিয়ে চলে আসছি। দেখো, সবটা আমি পেস্ট করে নিয়েছি। আর এটা একদম আরও জল দিয়ে এটাকে পাতলা করে গুলে নিতে হবে। তো এখন প্রথমে আমি মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, তারপর আমার যতটুকু জল এতে লাগবে আমি দিয়ে গুলে নেব। আর গোলার ঘনত্বটা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখো, একদম পাতলা, তোমরা পিছনটা দেখলে বুঝতে পারবে। তো দেখো, একদম পাতলা আমি আরও যতটুকু জল লেগেছে আমি দিয়ে কিন্তু এটা গুলে নিয়েছি। গোলাটা হবে এরকম পাতলা। তো দেখো, গোলা তো হয়ে গেছে। আর এখন গোলার মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব। আর গোলার পর দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি কাঁচা সাদা তেল, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল। তো তেল আর জল একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন ফ্রাইং প্যানে একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গরমও হয়ে গেছে। তো দেখো, এখন এটাতে আমি তেল জলটাকে একটু ব্রাশ করে নেব। আর ব্রাশ করে নেওয়ার পর যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সরু চুকলির জন্য, তো সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে এটা বেশ একটু ঘুরিয়ে গোল করে নিতে হবে। দেখো, এটা একটু এইভাবে গোল করলেই কিন্তু হয়ে যাবে। আর এই পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো গোল করার পর এটাকে সামান্য একটু কিছুটা সময়ের জন্য ঢেকে দিতে হবে। তো খুব বেশি নয়, 2-1 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যায়। তো ঢেকে দেওয়ার পর 2-1 মিনিট পর এটাকে খুলতে হবে। আর খোলার পর দেখো, এই পিঠেটা যখন হয়ে যাবে সাইড দিয়ে ছেড়ে আসবে। আর দেখো কতটা সহজভাবে হাত দিয়ে এটা তোলা গেল। তো এইভাবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তো প্রথমে একটু তেল জলটা একটু ব্রাশ করে নিতে হবে। নেয়ার পর ব্যাটারটা একটু দিয়ে দিতে হবে। আর ব্যাটারটাকে ঘুরিয়ে একটু গোল শেপ দিতে হবে। ঠিক এইভাবে যখন এটাকে ঘুরিয়ে গোল শেপ দেওয়া হয়ে যাবে, তখন একটু এটা ঢেকে দিতে হবে 2-1 মিনিটের জন্য। তো দেখো, একটু ঢেকে দেওয়ার পর যখন 2-1 মিনিট হয়ে যাবে, তারপর এটাকে একটু খুলে নিতে হবে। তো খোলার পর যখন এটা একদম পারফেক্ট হয়ে যাবে, সাইড দিয়ে দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে ওই যে। তো এটা হাত দিয়েই কিন্তু উঠে আসবে, তোমরা চাইলে কিন্তু খুন্তির সাহায্যেও এটা তুলে নিতে পারো। আর দেখো, চারিদিকটা কিন্তু ফাঁকা ফাঁকা, মানে ফুটো ফুটো, আর এতটাই পাতলা হয়েছে। আর গরম গরম এটা ভীষণ মুচমুচে হয়। তো এটা গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে। আর তোমরা যারা গুড় পছন্দ করো না, তারা কিন্তু আলুর দম কিংবা চিকেন দিয়েও এটাকে খেতে পারো, অসাধারণ লাগে। তো দেখো, একদম ফুটো ফুটো আর পাতলা হয়, এটা দেখতে দারুণ লাগে। আর এই রসগুড়ের সাথে কিন্তু এটা অসাধারণ লাগে বন্ধুরা। তো যাই হোক, সরু চুগলি পিঠে কিন্তু একদম আমার রেডি। তো তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। আর আমাদের এখানে তো এটা সরু চুগলি বলে থাকি আমরা। তো তোমাদের ওখানে এটা কি পিঠে বলে থাকে, তো তোমরা কমেন্ট করে জানিও। টাটা।